আপনি টিচার হ্যাঁ এখানে আদিবাসী মহিলাকে নিগ্রহ করা হয়েছে। টিএমসি কি হলো? এনারা আদিবাসী বিরোধী। আপনি একবার নিজেকে স্টুডেন্ট বলছেন, একবার অ্যালুমনি বলছেন, কোনটা ঠিক? অ্যালুমনি এখানে কি করবে? অ্যালুমনি তো আর দাদাগিরি নয়, এবারে কলেজে তৃণমূল ছাত্র পরিষদ নেত্রীর দিদিগিরি দেখলো সবাই। না, এটা খুব বাজে ব্যবহার করছে। এইভাবে করলে কিন্তু দিদিরও একটু বদনাম হয়ে যাবে। যেভাবে চলতেছে ওদেরকে যাভাবে করলো আমার সামনে, এটা ঠিক করে। জলপাইগুড়ি মহিলা কলেজে এক আদিবাসী সহকারী অধ্যাপিকাকে জাত তুলে মন্তব্য করা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। আর সেই খবর করতে গিয়ে সাংবাদিকদের ক্যামেরা নিয়ে টানা হ্যাচর তৃণমূল ছাত্র পরিষদ নেত্রী। প্রতিবাদে সরব হলেন তৃণমূলের আদিবাসী নেতারাই। জানা গেল প্রসন্ন দেব মহিলা কলেজের এক আদিবাসী সহকারী অধ্যাপিকার জাত তুলে মন্তব্য করা নিয়ে গন্ডগোলের সূত্রপাত। কলেজ কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ ওঠে। খবর চাউর হতেই পশ্চিমবঙ্গ আদিবাসী কল্যাণ সমিতির একটি প্রতিনিধি দল কলেজ কর্তৃপক্ষের সঙ্গে দেখা করতে যায়। সেই খবর সংগ্রহ করতে গেলে সাংবাদিকদের বাধা দেন কলেজের নিরাপত্তা রক্ষী ও টিএমসিপি নেত্রীরা। মোবাইল ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন দেবশ্রী কার্জি নামের এক তৃণমূল ছাত্র পরিষদের নেত্রী। তিনি কলেজের বর্তমান ছাত্রী নন। এদিন অধ্যাপিকাদের চেয়ারে পা তুলেও বসে থাকতে দেখা যায় বহিরাগতাকে। সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েই দৌড়ে পালান। কলেজ কর্তৃপক্ষেরও সাফ মন্তব্য, বহিরাগতদের অত্যাচারে তারাও অতিষ্ঠ। তবে ওই আদিবাসী সহকারী অধ্যাপককে এনএসএস এর দায়িত্ব দেওয়া হয়েছিল, কিন্তু তিনি সেই কাজ করেননি, বদলে বিভিন্ন অজুহাত দিয়েছিলেন। তাই তার কাছ থেকে কারণ জানতে চেয়ে চিঠি দেওয়া হয়। পরে অধ্যক্ষের সঙ্গে দেখা করতে গেলে আদিবাসী সংগঠনের পথ আগলে দাঁড়ায় কলেজের বর্তমান ছাত্রী ও এই বহিরাগত নেত্রীদের টিম। আগাম অনুমতি নেওয়ার পরেও বাধাপ্রাপ্ত হওয়ায় ক্ষোভে ফেটে পড়ে আদিবাসী নেতারা। শুরু হয় উত্তেজনা। খবর পেয়ে কলেজে আসে কোতোয়ালি থানার পুলিশ। আদিবাসী সমাজকে ডিফাইন করার জন্য এনারা বাধা দিচ্ছে। টিএমসি কি হলো? এনারা আদিবাসী বিরোধী। আমার আদিবাসী কার উপরে অত্যাচার আই তুই মান প্রমাণ না। আমার আদিবাসী মহিলাকে আমরা বাবা জনাব বিনা बैठाই দেখান আর এই মাঙ্গা দাদাগিরিকে দেখা। আমি না ঢুকে দিছা আমরা দেখতে পাচ্ছি সাংবাদিক আপনাদেরকে বলছিল এই চিঠি আমি কার ছাত্র হয়ে দোকানো দিল কা মাঝি বিরসাওরা আর ইমান কা দেখ হামিন কা উপরে ওসে শাসন চলাকার একার পোতা পরিষ্কার বাতে দায়ের করকে ফেকতে তুমকে এক সমান এক তীর এক কামান আদিবাসী এক সমান আমরা কলেজে স্টুডেন্ট আমার গায়ে হাত তুলতে পারেন না। আপনি গায়ে হাত তুলতে পারেন না। আপনি গায়ে আপনি কি আপনি টিচার কমন নাম্বার কি করে পড়েন? হ্যাঁ আর হইছে খবর করবে এখানে আদিবাসী মহিলাকে নিগ্রহ করা হয়েছে। সেখানে টিএমসি ছাত্র পরিষদের কিন্তু আমি শুনলাম যে ওরা তো পরিচয় দিচ্ছে যে ছাত্র, কিন্তু কারা সেটা আমি বলতে পারতেছি না। সেটা সাংবাদিক ভাইদের সাথেও খুব দুর্ব্যবহার করেছে। এটা ঠিক না। এটা কলেজের মধ্যে কথা আমরা আসছি, আমাদের সাথে খুব বাজে ব্যবহার করছে ওরা।
দাদা আপনি যেমন একদিকে আদিবাসী সংগঠন করেন, আপনি তৃণমূল সংগঠনটাও করেন। আদিবাসী টিএমসি দেখুন, এটা আমাদের জাতিগত একটা ঝান্ডা তো আমাদের জাতি। না, আপনি তো একজন তৃণমূল সংগঠন সংগঠন করেন। আজকে এই যে দেখলেন ছাত্রীদের মিটিংটা খুব সুন্দর হয়েছে। এনারা এমন কোনো কথা বলেনি, একদম বুঝেছেন ব্যাপারটা। শুধুমাত্র ওরা কলেজের পক্ষেই কথা না, শোকজ যে লেটারটা ওনারা বলছেন সেটা অ্যাকচুয়ালি শোকজ ছিল না, এবং ওনাদের কাছে কমপ্লেন গেছে শিডিউল ট্রাইবের উপরে নির্যাতন অত্যন্ত মিথ্যে কথা, সেটা ওনারা বুঝতে পারলেন। RNF নিউজ রাজগঞ্জ আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিয়ে সঙ্গে থাকুন। খবর বা ছবি পাঠান আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 8250955518 আপনার সহযোগিতা ও ভালোবাসাই আমাদের উৎসাহিত করবে। ধন্যবাদ।